এই ভিডিওতে আমি আজকে হয়ে যাওয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সামিনেশনের ইংলিশের কোয়েশ্চেন পেপারটি সলভ করব। আর এই কোয়েশ্চেন পেপারে যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো যেগুলো ডিস্ট্রিক্টে কোনো হাফ ইয়ারলি এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তারপরে তোমাদের আপকামিং প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সো এই কোয়েশ্চেন পেপারে প্রথমে দেওয়া আছে সেকশনে এবং কোয়েশ্চেন নাম্বার 1 লিখা আছে চুজ দ্য কারেক্ট অপশনস ফ্রম দ্য ফলোয়িং। সো এগুলো হলো এমসিকিউ। আর এমসিকিউ নাম্বার 1 লিখা আছে যে হু ইজ দ্য অথর অফ দ্য লেসন এ লেটার টু গড, মানে লেটার টু গড লেসনের লেখকের নাম কি? সো লেখকের নাম হলো জিএল ফুয়েন্টেস। নেক্সট হলো রোমান 2 এবং এই এমসিকিউ লিখা আছে দ্য কুর্গি পিপুল আর ফেমাস ফর দ্য ট্র্যাডিশন অফ, সেটির আনসার হবে হসপিটালিটি, মানে কুর্গি মানুষদের জন্য অতিথিশালার একটি ট্র্যাডিশন আছে। নেক্সট রোমান 3 এমসিকিউ লিখা আছে দ্য ফ্রেজ রেইনবো গ্যাদারিং মিনস। সো রেইনবো গ্যাদারিং এটির মানে কি? সেটির মানে হবে অল রেসেস, মানে সমস্ত জাতি, তারপর নেশনস অ্যান্ড পলিটিশিয়ানস। নেক্সট রোমান 4 এমসিকিউ লিখা আছে যে হোয়াট ডিড লেঞ্চো কম্পেয়ার দ্য লার্জ রেইনড্রপস উইথ, মানে বড় বৃষ্টির ফুটাকে লেঞ্চো কিসের সঙ্গে তুলনা করেছিল? সো আনসারটি হবে নিউ কয়েন্স। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে হোয়াট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট তিব্বেতিয়ান সেটেলমেন্ট এট বাইলাকুপি ফেমাস ফর? সো এটির আনসার হবে বুদ্ধিস্ট মঙ্ক অ্যান্ড বুদ্ধিস্ট টেম্পলস। তার মানে অপশন নম্বর ডি হবে এটির আনসার, অপশন নম্বর এ অ্যান্ড বি। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে হুইচ ক্রপ ওয়াজ গ্রোয়িং অন ল্যাঞ্চোস ফিল্ড? সো ল্যাঞ্চোর ফিল্ডে কোন শস্যটি রোপণ করেছিল? তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিয়াকশন অফ দ্য পোস্টম্যান অন সিইং দ্য লেটার? তো লেটারটি দেখার পর পোস্টম্যানের ইমিডিয়েট রিয়াকশন কী হয়েছিল? সো তিনি কী করেছিলেন? তিনি মন ভরে হেসেছিলেন। সো আনসারটি হবে অপশন নম্বর এ লাভড হোল হার্টেডলি। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে ইন হুম নেলসন ম্যান্ডেলা হ্যাড সিন দ্য গ্লিমস অফ হিউম্যানিটি। সো নেলসন ম্যান্ডেলা কার মধ্যে মানবতার জন্য খুঁজে পেয়েছিলেন বা দেখতে পেয়েছিলেন? সো আনসারটি হবে একজন গার্ডের মধ্যে। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে হোয়াট অপ্রেসড অ্যান্ড অপ্রেসর ওয়ার রবিং? সো অপ্রেসড অ্যান্ড অপ্রেসর মানুষের হিউম্যানিটি ছিনিয়ে নেয়। সো আনসারটি হবে অপশন নম্বর বি। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে হোয়াই ম্যান্ডেলা পুট ফ্রিডম ফর কাউন্ট্রি বিফোর ফ্রিডম ফর ফ্যামিলি, মানে ম্যান্ডেলা কেন পরিবারের স্বাধীনতার আগে দেশের স্বাধীনতার জন্য ভেবেছিলেন? সো আনসারটি হবে ফেল্ট পেইন অফ হিজ সিটিজেন্স। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চেন লিখা আছে চুজ দ্য কারেক্ট আনসার অফ দ্য ফলোয়িং। আর এমসিকিউ নাম্বার 1 লিখা আছে হাউ ডিড আসাবুল মেড ম্যাক্স বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ এ বালকনি, মানে আসাবুল কীভাবে ম্যাক্সকে বিশ্বাস করিয়েছিল যে রুমের মধ্যে একটি বালকনি আছে? সেটির আনসার হবে উইথ ডিটেইল ডিসক্রিপশন, মানে পুরো বালকনিটির বর্ণনা দিয়ে। অপশন নাম্বার বি হবে এটির আনসার। নেক্সট রোমান 2 এমসিকিউ লিখা আছে যে আসাবুল ওয়াজ গোয়িং টু রেজ দ্য ইস্যু অফ দ্য বালকনি উইথ। আসাবুল বালকনির বিষয়ে বা বালকনির প্রবলেমের বিষয়ে তাকে কমপ্লেন করতে গিয়েছিল। আনসারটি হবে হোটেলের ম্যানেজমেন্টকে। নেক্সট এমসিকিউ লিখা আছে যে হোয়াট উইল আমান্ডাস বিহেভিয়ার মেক পিপুল থিঙ্ক? সো আমান্ডার বিহেভিয়ার মানে ব্যবহার দেখে মানুষ কী ভাববে? সেটির আনসার হবে যে হার মাদার হেরাসেস হার। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 4 এবং এই এমসিকিউ লিখা আছে হোয়াট ডাজ আমান্ডা ইমাজিন হার সেলফ হোয়েন শি পিকচার্স হার সেলফ ইন এ টাওয়ার? মানে আমান্ডা যখন টাওয়ারের পিকচারটি ভাবতো তখন তার কী মনে আসতো? সো তখন তার রাপাঞ্জেল হওয়ার ইচ্ছাটি মনে আসতো। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে নেম দ্য লিটারারি ডিভাইসেস ইউজড ইন দ্য লাইন স্টপ দ্যাট স্লাউচিং অ্যান্ড সিট আপ স্ট্রেট। সো এই লাইনগুলোর মধ্যে দেখবে যে বেশিরভাগ ওয়ার্ডের মধ্যে এস লেটারটি দেওয়া আছে। সো এস লেটারে কী বোঝাচ্ছে? যে এই লাইনগুলোর মধ্যে এলিট্রেশন ইউজ করা হয়েছে। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্লাউচিং? সো স্লাউচিং মানে হলো সিট ইন এ লেজি ওয়ে। তারপরে কোয়েশ্চেন লিখা আছে যে হোয়াট হ্যাজ বিন পার্সনিফাইড ইন দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু? সো টাইগার ইন দ্য জু কবিতায় পার্সনিফাইড করা হয়েছিল টাইগারকে, এবং টাইগারকে হি বলে পার্সনিফাইড করা হয়েছিল। নেক্সট এমসিকিউ লিখা আছে বাই ইগনোরিং ভিজিটার্স হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু সে? সো ইগনোরিং ভিজিটার্স এই ওয়ার্ডগুলোর দ্বারা পোয়েট কী বোঝাতে চেয়েছেন? সো আনসারটি হবে টাইগার নোস হিজ পাওয়ার ইজ রেস্ট্রিক্টেড, দেয়ার ইজ নো ইউজ অফ শোয়িং রেজ। তারপর দেওয়া আছে হি ইজ লেস টেরোরাইজিং বিকজ অফ দ্য কেজ। এসবগুলো বাধা টাইগারের কাছে থাকার জন্য টাইগার মানুষগুলোকে ইগনোর করতো, মানে ভিজিটার্সগুলোকে ইগনোর করতো। তার মানে এই কোয়েশ্চনটির আনসার হবে অপশন নাম্বার ডি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 9 এবং এই এমসিকিউ লিখা আছে হাউ ডু দ্য আইস অফ দ্য টাইগার লুক? সো টাইগারের চোখটি দেখতে ব্রিলিয়েন্ট লাগতো।
তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে আমান্ডা উড রেদার ইন্ডালগ ইন ফ্যান্টাসিস দেন, সেটার আনসার হবে ক্লিন হার রুম ফর হার শোজ। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 3 এবং এই কোয়েশ্চেনগুলোতে লেখা আছে যে রাইট ভেরি শর্ট আনসার টু দ্য ফলোইং কোয়েশ্চেন, তার মানে এইগুলো হলো বিএসএ। প্রথম কোয়েশ্চেনে লেখা আছে হোয়াট ডিড ল্যাঞ্চস সিক হোয়েন হি ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো, আনসারটি হবে ল্যাঞ্চস শট পেপার অ্যান্ড ইঙ্ক হোয়েন হি ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো। তারপরে কোয়েশ্চেন লেখা আছে নেম দ্য ডটার অফ নেলসন ম্যান্ডেলা, সো নেলসন ম্যান্ডেলার ডটারের নাম ছিল জিনানি। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 3 এবং এই কোয়েশ্চেন লেখা আছে যে হোয়ার ইজ কুর্গ সিচুয়েটেড বা লোকেটেড, আনসারটি হবে কুর্গ অর কোডাগু ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা দ্যাট ইজ লোকেটেড মিডিও বিটুইন মাইসোর অ্যান্ড ম্যাঙ্গালুরু। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার দ্য অনলি গেটওয়ে টু কুর্গ, সো আনসারটি হবে মাদিকারি। মাদিকারি ওয়ার্ডটি এভাবে হবে MADIKERI। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হি শুড বি লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রু দ্য লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম ডিয়ার পাস, এবং এ নম্বর কোয়েশ্চেন লেখা আছে হু ডাজ হি রেফার টু, সেখানে আনসারটি হবে হি রেফার টু দ্য টাইগার। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হোয়াট ইজ দ্য টাইগার এট প্রেজেন্ট, সো আনসারটি হবে টাইগার এট প্রেজেন্ট এট জঙ্গল। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে হোয়াট ডাজ আমান্ডা লাইক টু বাইট, সো আনসারটি হবে আমান্ডা লাইকস টু বাইট হার নেইলস। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হু ইজ দ্য রাইটার হু হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আসাবুল, সো আনসারটি হবে ফাউলার। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হোয়াট ডিড হেনরি ব্রিং টু আসাবুলস রুম, সো আনসারটি হবে ড্রিঙ্ক। তারপরে কোয়েশ্চেন লেখা আছে ওয়াজ দ্য ইয়ং প্রিটি লেডি দ্য ওনার অফ দ্য হাউস, সো আনসারটি হবে নো, শি ওয়াজ অ্যানাদার থিফ। নেক্সট দেওয়া আছে fill in the blanks with the correct prepositions from among the choices given in the brackets, so প্রথমে দেওয়া আছে I am annoyed dash is behavior, so এটার মধ্যে বসবে at। তারপরে কোয়েশ্চেন লেখা আছে প্লিজ লিসেন হোয়াট হি সেইস, সো এটার মধ্যে বসবে টু। তারপর দেওয়া আছে ড্যাশ অনারারি সেক্রেটারি গেটস নট স্যালারি, সো আনসারে বসবে এন, কারণ এখানে এইচ হলো সাইলেন্ট। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে fill in the blanks with the right determinants, সো প্রথমে লেখা আছে she bought dash books she needed, সো আনসারটি হবে the few books। তারপরে কোয়েশ্চেন লেখা আছে I prefer milk dash card, সো এখানে আনসারটি হবে den card। তারপর লেখা আছে সুইজারল্যান্ড ইজ দ্য ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে ই এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এই জন্য এখানে এ বসবে। নেক্সট দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 6 এবং এই কোয়েশ্চনে কারেক্ট আনসার দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি ইট স্লিপ, সো আনসারটি হবে ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি ইট ইজ স্লিপিং, মানে বাচ্চাটি ঘুমাইতেছে তাকে ডিস্টার্ব করবে না, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। নেক্সট দেওয়া আছে আই বি এ টিচার সিন্স 1971, সো সেন্টেন্সের মধ্যে সিন্স দেওয়া আছে বাট এই ব্র্যাকেটের মধ্যে মানে মেইন ভার্বের মধ্যে বি দেওয়া আছে, এর জন্য এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, সো আনসারটি হবে আই হ্যাভ বিন এ টিচার সিন্স 1971। তারপরে কোয়েশ্চনে দেওয়া আছে দ্য ম্যান অলওয়েজ টেক বাথ এট ডাউন, সো সেন্টেন্সের মধ্যে অলওয়েজ দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে, সো আনসারটি হবে দ্য ম্যান অলওয়েজ টেকস বাথ এট ডাউন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং কোয়েশ্চন নাম্বার 7 এ কম্বাইন্ড সেন্টেন্স দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ম্যান ইজ মর্টেল উই নো ইট, সো আনসারে হবে যে উই নো দ্যাট ম্যান ইজ মর্টেল। আমি এই চ্যানেলে কম্বাইন্ড সেন্টেন্সের 2টি ভিডিও আপলোড করে রেখেছি এবং এই ভিডিওগুলোতে আমি কম্বাইন্ড সেন্টেন্সের শর্টকাট রুল বলে দিয়েছি, সো তোমরা ভিডিওগুলো প্লেলিস্টে ভিজিট করে দেখে নিও। তারপরে কোয়েশ্চেন লেখা আছে দ্য বক্স ইজ ভেরি হেভি আই ক্যান নট লিফট ইট, সো আনসারে হবে যে দ্য বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট লিফট ইট। তারপরে কোয়েশ্চেন লেখা আছে স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, সো তোমাদেরকে লিখতে হবে স্টাডি হার্ড অর বা আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, মানে এই ফুল স্টপের জায়গায় তোমাদেরকে অর বা আদারওয়াইজ লিখলেই হবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং কোয়েশ্চন নাম্বার 8 এ অল্টারনেটিভস দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে দ্য ট্রেন অ্যারাইভড 10 মিনিটস, সো এই সেন্টেন্সটি হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স, সো তোমাদেরকে এখানে লেট লিখতে হবে। তারপরে কোয়েশ্চন লেখা আছে নাম্বারলেস সোলজার্স ওয়ার ওয়েন্ডেড অর ইনজিওর্ড ইন দ্য ব্যাটেল, সো এখানে ব্যাটেলের কথা বলা হয়েছে, তার মানে এখানে ওয়েন্ডেড বসবে, ইনজিওর্ড বসবে তখনই যখন ন্যাচারাল মুভমেন্টের মধ্যে কোনো কিছু ঘটবে। তারপরে কোয়েশ্চন লেখা আছে দ্য ড্যাশ ইন হিজ শপ ইজ নট গুড টুডে, SALE সেল SCLL সেল, সো এখানে SALE সেল বসবে কারণ এখানে শপের কথা বলা হয়েছে আর শপের মধ্যে ট্রানজ্যাকশন হয়। তারপরে কোয়েশ্চন লিখেছে দ্য টিচার মেনটেন্স এ টিউশন ডেয়ারি অর ডায়েরি, সেখানে ডায়েরি হবে। ডেয়ারি মানে হলো দুধ বা দুগ্ধ সামগ্রী আর ডায়েরি মানে হলো দিনলিপি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চন লিখা আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন অ্যাজ ডাইরেক্টেড। প্রথমে দেওয়া আছে হিজ আনসার ওয়াজ রং টার্ন ইনটু নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, সো আনসারে হবে হিজ আনসার ওয়াজ নট রাইট। তারপরে কোয়েশ্চন লিখা আছে আই ডু নট নো হিজ অ্যাড্রেস কনভার্ট ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, সো আনসারে লিখবে যে আই ডু নট নো হোয়ার হি লিভড।
তারপরে কোয়েশ্চেন লেখা আছে গুয়াহাটি ইজ দ্য বিগেস্ট টাউন ইন আসাম, রিরাইট ইন পজিটিভ ডিগ্রি। সো আনসারে হবে নো আদার টাউন ইন আসাম ইজ অ্যাজ বিগ অ্যাজ গুয়াহাটি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার ডি এবং এই কোয়েশ্চেন লেখা আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ প্রানাল, রিরাইট ইন সুপারলেটিভ ডিগ্রি। সো আনসারে হবে প্রানাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। নেক্সট হলো সেকশন বি এবং কোয়েশ্চন নাম্বার 10 লেখা আছে চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। প্রথমে দেওয়া আছে ডোন্ট হাঞ্চ ইউর শোল্ডার্স, সো হাঞ্চের ওয়ার্ড মিনিং হবে ব্যান্ড। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস, সো স্নার্লিং এর ওয়ার্ড মিনিং হবে রয়ারিং। স্নার্লিং মানে গর্জন করা, রয়ারিং মানে হলো গর্জন করা। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে তোমাদেরকে ট্রু বা ফলস বলতে হবে। এই নিচে দুটি স্টেটমেন্ট ট্রু না ফলস। প্রথমে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ফ্রিডম ইজ ইনডিভিজিবল, সো তোমরা মনে রাখবে যে ম্যান্ডেলার মতো ফ্রিডম ইনডিভিজিবল ছিল, সো এই স্টেটমেন্টটি ট্রু হয়ে যাবে। এবং নেক্সট দেওয়া আছে দ্য কালার্স লেফট বাই দ্য ইম্পালা জেটস ওয়ার ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড ইয়েলো। সেখানে ইয়েলো ছিল না, গোল্ডেন ছিল বা গোল্ড ছিল, সো এই স্টেটমেন্টটি কী হয়ে যাবে, ফলস হয়ে যাবে। নেক্সট ব্রড কোয়েশনগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 16 এতে প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজগুলোর আনসার আমরা দেখে নেই। সো প্রথমে দেওয়া আছে তোমাদেরকে ডান্সের ওয়ার্ড মিনিং লিখতে হবে, সো এটির ওয়ার্ড মিনিং হবে স্লো লার্নার। তারপর দেওয়া আছে এফেকশন, সো এফেকশনের ওয়ার্ড মিনিং হবে লাভ। এবার নেক্সট দেওয়া আছে এই সেন্টেন্স তিনটির মধ্যে দুটি সেন্টেন্স ট্রু, সো তোমাদেরকে সেন্টেন্স দুটি লিখতে হবে। সো এই প্যাসেজ মতে সেন্টেন্স নাম্বার 1 এবং সেন্টেন্স নাম্বার 3 এই দুটি ট্রু হবে এবং সেন্টেন্স নাম্বার 2টি ফলস হবে। সো নেক্সট দেওয়া আছে ট্রান্সলেশন, সো তোমাদের ট্রান্সলেশনগুলো মাদার টাঙ্গে করতে হবে। সো প্রথমে দেওয়া আছে হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, মানে সে একজন মেধাবী ছাত্র। তারপর দেওয়া আছে সীতা ইজ জুনিয়র টু গীতা, মানে সীতা গীতা থেকে অনুজ। তারপর দেওয়া আছে আই শ্যাল গেট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন, মানে আমি পরের স্টেশনে নামবো। সো এই ছিল কোয়েশ্চেন পেপার, সেগুলো তোমরা দেখে নিও। আর এই কোয়েশ্চেন পেপারের পিডিএফ আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত।